কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আপনাদের মুর্শিদাবাদ এলাকায় পুকুরগুলোর দিকে রক্ষা করবেন, পুকুর ওগুলোর দিকে লক্ষ্য করবেন। অনেক পুকুর খুঁজতে খুঁজতে কোনো পুকুরে পদ্ম ফুল দেখতে পাবেন। দেখবেন যে পুকুরে পদ্ম ফুল আছে ওই পুকুরে কিন্তু একটা সাপ থাকে, ওই সাপটার নাম পদ্মনাগ। এখন সব ফিল্টারে জল খাচ্ছেন, চাপা কলের খাচ্ছেন, কিন্তু আগে তো সব পুকুরের জল খেতাম না। কি বলছেন? আগেকার আমাদের বাবা কাকাদেরকে দেখেছি তারা পুকুরের জল খেতেন। তাহলে যে পুকুরে সাপ থাকে পদ্ম ফুলে, ওই সাপটার নাম পদ্মনাগ। আমরা খবরে শুনেছি যে পদ্ম ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে অনেকে পার পর্যন্ত তুলতে পারে নাই, ওইখানেই মারা গেছে, এত বিষ। তাহলে আপনাদের প্রশ্ন হবে, যে পুকুরে পদ্মনাগ সাপ থাকে ওই জলটা বিষ হলো না, কালীদহের জলটা বিষ হলো কেন? এর তত্ত্ব আছে। আপনারা যদি মহাভারতের দিকে যান তাহলে দেখতে পাবেন, সবাই লক্ষ্য করুন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিল, একটা জিনিস কিন্তু কালীয়নাগকে দেয়নি। কালীয়নাগ কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমায় উদ্ধার করো, এখান থেকে উদ্ধার করো, কিন্তু কৃষ্ণ শোনে নাই। তখন কালীয়নাগ মনে মনে ভাবলো, তুমি আমার কথা শুনলে না, আমি তোমাকে, তুমি আমার কথা শুনলে না, তবে এক কাজ করো, তুমি আমার কথা যখন শুনলে না, আমি তোমাকে প্রেম করে পেতে চাইলাম, তুমি আমার গ্রহণ করলে না প্রেম, আমি তোমার সঙ্গে শত্রুতা করব, দেখি তুমি আমার কাছে আসো কিনা। দেখে নিন আপনারা, কালীয়নাগ কি করলো, এমন বিষ ঢালতে শুরু করলো, ওই পথ দিয়ে যত পশু পাখি পেরিয়ে যায় বিষের বাতাসে ছটফট করতে করতে মরে যায়। আর মৃত্যুর আগে তারা কি করে, মৃত্যুর আগে কেঁদে কেঁদে বলে, হে প্রভু, বৃন্দাবনের জল গ্রহণ করলাম, যমুনার গাছের ফল খেলাম, তোমার নাম করলাম, এত কষ্ট কেন? ভগবানকে যদি কোনো ভক্ত কাঁদতে কাঁদতে দেখে, ভগবান কি না এসে থাকতে পারে? বিপদ পর ভগবান আসবে। এখন কালীয়নাগ মনে মনে ভাবছে, এখানে এলেই তোমার চরণ পেয়ে যাবো। তাহলে কালীয়নাগকে আপনারা শত্রু ভাবছেন, কিন্তু কালীয়নাগ শত্রু নয়, কালীয়নাগ হচ্ছে বড় ভক্ত। আপনারা যারা ত্রেতা যুগে রামচন্দ্রের কথা জানেন, একটু মন দিয়ে শুনুন, রামচন্দ্রের কথা জানেন, রাবণের কথা জানেন, আপনারা মনে মনে জানেন রাবণ রামের শত্রু, কিন্তু তত্ত্ব ঘাঁটলে দেখা যায় যে রাবণ কিন্তু রামের পরম ভক্ত। কিরকম ভক্ত একটু প্রমাণ দিয়ে দিই না। রাবণ যখন সীতাকে হরণ করেছিল, তখন সীতাকে হরণ করার সঙ্গে সঙ্গে তার স্ত্রী মন্দোদরী চিৎকার করে বলেছিল, স্বামী, একজন স্বামী যখন অন্যায় করে, তার যদি প্রকৃত স্ত্রী হয় তবে তাকে বাধা দেয়, আমি তোমায় বাধা দিলাম। বলে কেন? তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো, আমি কিছু বলি নাই, এইবার যে তুমি ভগবানের বউ চুরি করলে, এবার তোমায় বললাম, এবার তোমার অধঃপতন এলো। রাবণ কিন্তু একটাও কথা বলে নাই, মাথা নিচু করে বসেছিল। রাবণকে মাথাতে চিবুকে হাত দিয়ে মন্দোদরী বলল, আমি জানি তোমার বলার কিছু নাই, তুমি সীতা হরণ করলে কেন? তোমার লজ্জা করলো না? রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী, সীতা আমার মা। রাবণ বলেছিল, চুপ করো, তোমার এই পাপ মুখে সীতাকে মা বললে তোমার লজ্জা করছে না? তুমি মা বললে, সীতা আমার মা। মন্দোদরী বলল, সীতা যদি তোমার মা হবে, তবে তুমি সীতাকে কেন রাজপুরীতে রাখলে না, অশোক বনে রাখলে? রাবণ বলল, মন্দোদরী, তুমি তো জানো যেটাকে আমি তুমি রাজপুরী মনে করি, ওটা তো রাজপুরী নয়, ওটা আমার পাপের পুরী। আমি যাকে মা বলে ডেকেছি তাকে পাপের পুরীতে রাখবো কি করে? তাকে অশোক বনে রেখেছি, যেখানে শোক নাই, দুঃখ নাই। মন্দোদরী বলল, চুপ করো, আবার তুমি ভুল বলছো। বলে কেন? অশোক বনে যদি শোক দুঃখ নাই, তবে তোমার লোকরা বারবার তাকে অত্যাচার করছে কেন, আঘাত করছে কেন? সঙ্গে সঙ্গে রাবণ বলেছিল, শোনো মন্দোদরী, আমার লোকরা অশোক বনে বারবার আঘাত করে কেন জানো? বলছে, নদীতে যদি কোনো নৌকা বাঁধা থাকে, নৌকা বাঁধা থাকে, আর সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসে। নৌকার মালিক কিন্তু ছুটে আসে। সহজ কথায় বুঝিয়ে দিই, আপনার 4 চাকা গাড়িটা আপনার দরজার সামনে দাঁড় করানো আছে, রাত্রিবেলা আপনি ঘুমাচ্ছেন, আপনার গাড়িতে কেউ যদি ধাক্কা দেয়, আপনার গায়ে বেশি আঘাত লাগবে না, পাড়া প্রতিবেশীর গায়ে বেশি লাগবে?
আপনার গায়ে লাগবে। এখানে রাবণ, এই রামচন্দ্র বলছে, রাবণ বলছে মন্দোদরী সীতা, আচ্ছা শোনো শোনো, নদীতে যদি নৌকা বাঁধা থাকে, সেই নৌকায় কেউ যদি বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটেই আসে। ছুটে আসে সীতা হলো আমাদের পরপারের নৌকা, পরপারের নৌকা। বারবার যদি সীতাকে আমার লোকেরা আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটেই আসবে। আর রামচন্দ্র যদি ছুটে আসে, আমাকে বাইরে যেতে হবে না, আমি ঘরে বসে চরণে পাবো, আমি ঘরে বসে চরণে পাবো, আমাকে কোথাও যেতে হবে না, ঘরে বসে। তাহলে রাবণ কত বড় ভক্ত দেখুন বাবা। ভক্ত যদি কষ্ট পায়, ভগবান সহ্য করতে পারে না, কিছু মনে করবেন না। ভক্ত ভগবানে আহা, ভগবান ভক্তের অহংকার সহ্য করতে পারে না। আপনারা সবাই মন দিয়ে শুনবেন, যে কোনো সমাজ সেবামূলক কাজ করুন, যে কোনো ভালো কাজ করুন, অহংকার কিন্তু পতনের মূল, একবারে পাক্কা জেনে নিন। আপনি কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? যুক্তি দিয়ে উত্তর দেবেন। আপনি কি জন্ম পেয়েছেন? আপনি পান নাই, আপনাকে একজন জন্ম দিয়েছে, আপনার মা। আপনি কি জন্ম পেয়েছেন? তা জন্ম পাওয়ার পরে আপনার নামটা কি আপনি নিজে রেখেছেন? জোরে বলবেন হ্যাঁ না না। আপনি নিজে রাখেননি, নামটা রেখেছে অন্যজন। আচ্ছা, আপনি কি পড়াশোনা করতে পেরেছেন? না, আপনাকে একজন পড়িয়েছে, তবে আপনি পড়তে পেরেছেন। আচ্ছা, আপনি কি চাকরি পেয়েছেন? আপনাকে একজন চাকরি দিয়েছে। আপনি যখন শ্মশান ঘাটে যাবেন, তখন কি আপনি নিজে যেতে পারবেন? তাও যাবেন অন্যজনের কাঁধে। আপনার বলতে কি? সবই তো বড়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, অহংকার কিসের? কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি আছে? একজন হাত তুলতে পারবেন যে বাড়ি যাবেন গ্যারান্টি আছে? না না। আপনারা গত কয়েকদিন আগে সবই শুনলেন। আমি তো কয়েকদিন আগে ছিলাম একবারে, যেখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো। হ্যাঁ, যেখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, আপনারা সবাই জানেন, উড়িষ্যাতে। তো সেই জায়গাতে আমি কাছাকাছি ছিলাম কয়েকদিন আগে। তো কোন ছেলে তার মাকে বলেছিল, মা পরের স্টপেজে আমি নামছি, 6 মাস পর বাড়ি আসছি, তোমার হাতে খাবার খাই নাই, রান্না আজকে খাবো। ছেলে ফোন করলো, মা অপেক্ষা করে আছে, রান্না করি, আমার খোকা ফিরবে বলে। কিন্তু খোকা আর ফিরল না। মায়ের হাতের রান্না রান্নাই রয়ে গেল। মা ছাড় কি কাঁদতে লাগলো, খাবার একদিকে, মা একদিকে। কোন স্বামী তার স্ত্রীর কাছে 6 মাস পর ফিরে আসছে, বাইরে চাকরি করতো। আমি আজকে যাচ্ছি গো, তোমাদের সঙ্গে দেখা হবে। স্ত্রীর আনন্দ আর সীমা নাই। কতজনকে ফোন করে বসছে, বলছে উনি আজকে আসছেন, উনি আর এলেন না। বাড়িতে যে ছবি হয়ে রয়ে গেলেন, আর এলেন না। কতজন বাইরে যাচ্ছিল চাকরির জন্য, কাজের জন্য, মাকে কথা দিয়েছিল, বাবাকে কথা দিয়েছিল, কাজে চললাম, ফিরে এসে একটা বাড়ি করব তোমাদের জন্য, আর বাড়ি করা হলো কত সেকেন্ডের মধ্যে? মাত্র 23 সেকেন্ডের মধ্যে। নেতাই গৌর হরি বল হলো। ওই জন্য যতজন কীর্তন শুনতে এসছেন, তাদের কাছে নিবেদন রইল, বাবা টিকিট যে কার কখন কাটা থাকবে বলা মুশকিল। যারা আমাদের গ্রাম বাংলাতে নাটক যাত্রা দেখেছেন, অভিনয় যারা করে, এত সুন্দর করে যেন স্বামী স্ত্রী, কিন্তু অভিনয় শেষ হয়ে গেলে রং মুছে নিজের নিজের বাড়ি চলে যায়। আমরা সংসারের মঞ্চে শুধু অভিনয় করতে এসেছি, বাবা মা কাকা কাকি ছেলে মেয়ে সব। যেদিন আমাদের অভিনয় শেষ হয়ে যাবে, ও রং মুছে আমরা নিজের নিজের জায়গায় চলে যাব। শুধু দিন কয়েকের আমাদের পরিচয়। আপনাদের কাছে নিবেদন রইল, রাত্রিবেলায় বাড়ি যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, তবে আপনার সকাল হবে। চোখ যদি না খোলেন, আপনার জীবনে পরকাল হয়ে যাবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। কার জীবনে কখন আসবে কেউ জানে না। আমি শুধু আপনাদের কাছে এই নিবেদন রাখতে চাই, যাবার আগে কিছু ভালো কর্ম করে যাও। ভগবানের নাম স্মরণ করে সংসারে থাকো, জীবন সুন্দর হবে। কি বলছেন মায়েরা?
এই যদি গোবর হাটির কাছে একটা বড় মেলা হয়, বাচ্চা যদি বাবাকে জেদ ধরে, বাপি মেলা যাব, বাবা বলে ভিড়ের মধ্যে যাস না, হাত ছাড়া হয়ে গেলে খুঁজে পাবো না তো। ছেলে বলছে বাবা তোমার হাত ধরে যাব, তোমার মেলা দেখবো, তোমার হাত ধরে বাড়ি চলে আসবো। ছেলেকে বাবা মেলায় ঢুকিয়ে দিল হাত ধরে। ছেলে যদি বাবাকে স্মরণ করলো তো তাড়াতাড়ি বাবা বাড়ি নিয়ে গেল, স্মরণ না করলে বাবা খুঁজলো, ছেলেও খুঁজলো। সংসার মেলায় ভগবান আমাদের আঙুল ধরে পৌঁছে দিয়েছে, আমরা শুধু হাবুডুবু খাচ্ছি। সংসারের মায়াতে পড়ে আমার করতে করতে ভগবানের আঙুলের কথা মনে পড়লো না। তিনি আমাদের আঙুল ধরে ঢুকিয়েছেন, আবার আঙুল ধরে নিয়ে যাবেন যদি স্মরণ করতে পারি। তবু ভগবান কত দয়ালু দেখুন। আমরা স্মরণ না করলো, বাবাকে ছেলে স্মরণ না করলো, বাবা যেমন পাগলের মতো খুঁজে বেড়াবে আমার খোকা কই, ছেলে যেমন বাবাকে খুঁজে বেড়াবে মেলার মধ্যে, আমরা সেরকমও করতে পারছি না। ভগবান কত দয়ালু, তবু মহাপ্রভু আমাদের কত বড় দয়ালু। তিনি হরিবাসক তৈরি করেছেন, যেখানে আপনাদের মতো ভক্তরা এসেছেন হরিকথা কৃষ্ণ শুনে, কথা শুনে আপনাদের জীবন সুন্দর হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, আমরা সব কাজের সময় পাই কিন্তু ভগবানের নামের সময় পাই। মন্দোদরী বলছে তুমি যদি সত্যি সীতাকে মা বললে তবে কাঁদছো না কেন? রাবণ তখন বলছে শোনো মন্দোদরী, এখন থেকে কেঁদে কেঁদে যদি সব চোখের জল শেষ করে দেব, যেদিন প্রভু রামচন্দ্র আসবি সেদিন তার চরণে বলো দেব তাই গৌর হরি মন্দোদরী চরণে বলো নয়ন জলে বুকে ভাসাই, চরণে বলো কিবা দেব, নয়ন জলে বুকে ভাসাই প্রভু দয়া করো, চরণে বলো কিবা দেব। যে কালিয়া দহের জলে কালিয়ানাগ থাকে এত বিষ ঢালতে শুরু করে যে বিষের জ্বালায় পশু পাখি সব ছটফট করে মরে। পদকর্তা বলছে তাহারই উপরে যদি পাখি পাখি যদি উড়ে বিষের জ্বালাই জয়ে প্রাণ দেখে, বিষের জ্বালাই
আমি দ্বারা সুত সুখ সম্মেলন তব সঙ্গ সুখ পাই সকল কাজের পাইহি সময় প্রভু গলায় ডাকিতে পায় না আমি দ্বারা সুখ সুখ সম্মেলন তোমার পায় না। কত সুন্দর কথা। সকল কাজের পাই হে সময় তোমার ডাকিতে পাই না আমি দ্বারা সুখ সুখ সম্মেলন তব সঙ্গ সুখ পাই না সকল কাজের পাইহি সময় প্রভু গলায় ডাকিতে পায় না আমি দ্বারা সুখ সুখ সম্মেল তব সঙ্গ সুখ পায় না। সকালবেলা থেকে সব কাজের সময় পাই, কাজ থেকে ফিরে এসে সন্ধ্যাবেলা একবার ভগবানের নাম করতে পাই না। কত কি কত কি যে খাই ভস্ম আর ছাই তব চরণ অমৃত পাই না সকল কাজের পাই হে সময় তোমারে ডাকিতে পাই না আমি সকল কাজের পাইহি সময় প্রভু গলায় ডাকিতে পায় না আমি দ্বারা সুখ সুখ সম্মেল তব সঙ্গ সুখ পায় না। কত গান গাই মনের হরিষে তোমার মহিমা গাই না কত কি যে খাই ভস্ম আর ছাই তব চরণামৃত পাই না সকল কাজের পাইহি সময় প্রভু গলায় ডাকিতে পায় না আমি দ্বারা সুখ সুখ সম্মেল তব সঙ্গ সুখ পায় না। সব কাজের সময় পাই, সারাংশ হচ্ছে সব কাজের সময় পাই, ভগবানের নাম করতে সময় পাই না। আমরা এত কিছু খাবার খাই, মন্দিরে গিয়ে ভগবানের চরণামৃত একবার পান করতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলো কালিয়নাগ আমার ভক্তকে এত কষ্ট দিচ্ছে, ভগবান তখন মা যশোদাকে বললো, মা আমাকে সাজিয়ে দাও, আমাকে যেতে হবে। কোথায় না গোষ্ঠী, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাই দাও সাজাই দাও সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজায়ে দাও সাজায়ে দাও উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, তোমার উঠে যাবার সময় হলো সাজাই দাও সাজাই দাও উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমার উঠে যাবার সময় হলো সাজাই দাও সাজাই দাও